শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। মেন্টুস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন ভিডিও। আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল ওই 8টা মতন। মেয়েকে স্কুল থেকে দিয়ে এলাম, দিয়েছে আজকে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। প্রচণ্ড গরম পড়েছে, আজ যেন খুবই গরম লাগছে। কাল সারা রাত ঘুমোতে পারিনি গরমের জ্বালায়। তো দেখুন এখন বিছানাটা পরিষ্কার করলাম, তো ভাবলাম এখন থেকেই আজকের ভিডিওটা শুরু করি। মাঝখানে একদিন ভিডিও করিনি, ভাবলাম আজ একটু করি। আবার স্যাটারডে থেকে তো স্কুল থাকবে না, তো বলে এখন দেখুন বিছানাটা তুলে নিলাম, নিয়ে আর এখন ঘরদোরগুলো সব ঝাঁটফাট মোছা পোছা যেমন নিত্যদিনের কাজ করা থাকে ওরকম করে নেব। এর আগেও খাটের তলায় ঢোকার ব্লগিংটা করেছিলাম, কিন্তু দেখছি যে এই স্ট্যান্ডটা কিনে আনলাম, ভালোই চলছে, কিন্তু এতে কি হচ্ছে বলুন তো, এই ট্রাইপডটাতে ওই যেটা দিয়ে আর কি যারা ভিডিও করেন তারা বুঝতে পারবেন, যেটা দিয়ে আমরা ওই এটা ঘোরাই আর কি মোবাইলটা সেট করে, সেই ঘোরানোর জায়গাটা একটু লুজ হয়ে গেছে, তাই মোবাইলের ভারটা ও নিতে পারছে না। যখনই আমি মোবাইলটা সেট করছি তখন ওটা পড়ে যাচ্ছে, মানে নিচের দিকের ভিডিওগুলো ঠিক তোলা যাচ্ছে না, উপরের দিকেরগুলো তোলা যাচ্ছে। ওই জন্য কাঠের তলারটা এমনইভাবে হেজি এসেছে, ক্যামেরাটা যখন নড়ে গেছে আমি আর দেখিনি, আমি তো সেট করে দিয়ে খাটের তলায় ঢুকে পড়েছি, ওই জন্য ওখানটা কেটেই দিলাম। তো দেখুন ঘরদোরগুলো যে দেখছেন খাটের তলাটা পরিষ্কার করে চলে এসেছি। ওদিকে ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন এইদিকে ডাইনিংটা দিচ্ছি, ছোটো ঘরটাও দিয়ে দেবো। ছোটো ঘরের ঝাঁট দেওয়া আর দেখাইনি আপনাদের, যতটা পারি আর কি কাজটা শেয়ার করার চেষ্টা করি। আর স্নান করব, পুজো করব, রান্না করব, কাঁচা ভেজানো আছে সেগুলো করব, অনেকগুলোই কাজ আছে। ওই জন্য ভাবলাম আজ একটু ব্লগ করি, নাহলে এক একদিন আবার স্কিপ করে যায় আর কি। দেখুন এখন মুছে নিচ্ছি। এই ট্রাইপডে কিন্তু আমি ক্যামেরাটা সেট করেই রেখেছি, দেখলেন টেনে নিয়ে চলে এলাম, এসে রাখলাম। ভালোই, কিন্তু বলে না এক একটা খুঁত ঠিক বেরোবেই, ওই ট্রাইপডের ওইটুকু খুঁত বেরিয়েছে, যার জন্য আমার ক্যামেরার নিচের দিকেরগুলো ঠিক হচ্ছে না। মাঝে মাঝে আমাকে আবার ওটা আর একবার দোকানে আর কি দেখাতে হবে। ঠিক আছে, দেখিয়ে নেবো। ছোটো ঘরটা করা হয়ে গেল, ডাইনিংটা করা হয়ে গেল, এবার চলে এলাম বড় ঘরে। এই ঘরটা করে নিয়ে চলে যাব বাইরে। যতই ঘরদোর মুছি পরিষ্কার করি, বেলা 12টা বাজবে না, আবার ঠিক আগের মতন হয়ে যায়। যতক্ষণ ছেলে মেয়ে বর কেউ থাকে না ততক্ষণ এরকমভাবে ঘরদোরগুলো পরিষ্কার থাকে। যদিও ছেলে একা বা মেয়ে একা থাকলে তাও পরিষ্কার থাকে, কিন্তু যদি ছেলে মেয়ে একসাথে থাকে তো ব্যাস ঘরদোরের অবস্থা একদম যাতা হয়ে যায়। বিছানাগুলো তো মনে হবে যেন কতকাল বিছানা ঝাড়ি না, এরকম করে দেয় আর কি। আর এই যে বাইরেটাও একটু মুছে নিচ্ছি। টুলে বসেই কাচি, কিন্তু আজকে একেবারে ধেবড়ে বসে পড়লাম, কেননা আবার কে টুলটা আনবে মুছে, মানে টুলটা আগে ঢুকিয়ে নিই, আজকে সেটা খেয়াল নেই, ঢুকে পড়েছি। আর বাথরুমে একবার বাসি পাট ছেড়ে ঢুকলে নোংরা গায়ে আর দেখবেন না মোছার পর ডাইনিংয়ে বা ঘরের মধ্যে ঢুকতে, তাই জন্য আমি একবার বাথরুমে ঢুকে গেলে চট করে আর কিন্তু নেমে বারান্দা মানে ডাইনিংয়ের দিকে যায় না। কেন আজকে এরমভাবে বসেই জামা কাপড়গুলো কেচে নিই। আর অনেকগুলো জামা কাপড় ছিল, এই যে কাঁচা হয়ে গেল, ধোয়া হয়ে গেল, স্নান হয়ে গেল, এবার তাড়াতাড়ি করে মেলে দিলাম। 1 ঘন্টার মধ্যে কিন্তু আমি এই সমস্ত কাজ কমপ্লিট করেছি, 1 ঘন্টাও যায়নি, তাড়াতাড়ি করে ঝাঁট দিয়ে মুছে আর কেচে স্নান করে চলে এসেছি। আমার চান তো কাক চান যাকে বলে। আর এবার যাবো পুজোটা সেরে নিয়ে রান্না। এখন যখন আমি ভয়েস দিচ্ছি একটু একটু ঘুম পেয়ে গেছে, তাই কেউ কিছু মনে করবেন না, হাইও উঠে আসছে। এদিকে কারখানায় কাজ হচ্ছে, ঘর ঘর করে আওয়াজ হচ্ছে, ওরা ওদিকে ঘুম দিচ্ছে। এই ভয়েসটুকু দিয়ে থাম্বনেল লাগিয়ে তারপর শুতে যাব, সকালে উঠে খালি আপলোডে বসাবো। তো তারপরে পুজো করে স্নান হয়ে গেছে, এই রাত পুজো করে স্নান হয়ে গেছে, কী সব উল্টোপাল্টা বকছি দেখেছেন, মানে পুজো করে রান্না হয়ে গেছে। তা ছেলে পড়ে চলে এলো, ওকে দিয়েছি ওই করলা আলু ভাতে আর ঝোল একটা বানিয়ে দিয়েছি। আর তারপর মেয়েকে নিয়ে চলে এলাম বাবুকে স্কুলে দিয়ে। মেয়ে বলে মা ক্যামেরা অন করো না, এখানটা করতাম না, যদিও করি না চট করে, আমি তাহলে চল করি একটু, আজকে তো স্কুল ছুটি পড়ে যাচ্ছে, ওই জন্য আমার মেয়ের তো সেই মজা।
নাও, জুতোগুলো নাও। তো বন্ধুরা, মেয়েকে নিয়ে চলে এলাম। দেখো খালি দুষ্টুমি করা। নিয়ে চলে এলাম, প্রচণ্ড গরম আবার পড়েছে, যদিও আজকে স্কুল ছুটি পড়ে গেল। এই যে মরানিকে এখন একটা কলা চালিয়ে দিয়েছি, ড্রেস খুলে ফেলে দিয়েছে। পাখার আওয়াজ আসছে, কিছু করার নেই, কারণ না কত গরম হচ্ছে, পাখাটা চাইলেই কথা বলছি। আর আসার সময় নিয়ে এলাম ওর জন্য। এখন সবাই বলছে নাকি এখন একটা ওআরএস পাওয়া যায়, এটা কখনো আমি কিনিনি, এই পেলাম, এনে আবার রেখে দিলাম, একটু পরে ওকে দেবো। এই যে কি এটা, হ্যাঁ ওআরএস কোয়ালিটি আর একটা স্লাইস, এই দুটো নিয়ে এলাম। আর পেয়েছি আর একটা গিফট, কি মজা, একটা গিফট পেয়েছি। এই যে ছাতা মিলিয়ে দিয়েছে, দাঁড়ান দেখাচ্ছি ছাতাটা। এই যে খুশি আর ধরে না, কি খুশি আমি, বাবা খুব সুন্দর একটা গিফট দিয়েছে মিলিদি আমাকে, আমার ভীষণ পছন্দ হয়েছে। কেননা একটা ছাতার আমার দরকার ছিল, ছাতাগুলো সব ছিঁড়ে ছিঁড়ে গেছে। কদিন ধরেই ভাবছি একটা ছাতা কিনবো, আগের দিনে কিনতেও গেছিলাম, কিন্তু যেখানে ছাতা কিনতে গেছি সেই দোকানে মারপিট লেগে গেছে। দু ভাইয়ের এত মারপিট হচ্ছে, সব খরিদ্দাররা দাঁড়িয়ে আছে। তা আমার আর ছাতা কেনা হলো না, দেখে চলে এলাম। তো এখন মিলিদি বাইরে গেছিলো, বেড়াতে গেছিলো, এনে দিয়েছে। আমি তো খুব পছন্দ, ভালো দেখতে, বেশ বড় সড়ো আছে। তো সেই দুপুরের পর মানে স্কুল থেকে আসার পর আর আপনাদের সঙ্গে ভিডিওটা মানে আর ক্যামেরা অন করে কিছু করিনি। তারপরে মেয়েকে চান করানো, খাওয়ানো, যেমন নিত্যদিনের কাজ থাকে ওগুলোই। আর এখন বিকেলে ছাদে এসে এই সূর্যটা দেখে এত ভালো লাগছে, আর আজকে আকাশটাও এত সুন্দর মানে সেজে উঠেছে, আর ক্যামেরাটা না অন করে থাকতে পারলাম না। আমার মেয়েকে নিয়ে এসে এখন বসে আছি। দেখুন আকাশটা কি সুন্দর, ওয়েদারটা না অপূর্ব লাগছে আকাশটা। আর এই যে মেঘগুলো এমন ছড়িয়ে ছড়িয়ে আছে, যেন মনে হচ্ছে কেউ তুলো দিয়ে বা কিছু দিয়ে আকাশে সাজিয়ে রেখেছে। আমার তো ভীষণ ভালো লাগছে। আর ওদিকে সূর্য অস্ত যাচ্ছে, দারুণ লাগছে সিনারিটা। তাই বসে বসে এটা নিজে উপভোগ করছিলাম, আপনাদেরও দেখাচ্ছিলাম। আর এই যে এখন সন্ধেবেলা আমার মেয়ের কান এত খাঁড়া, ও ঠিক শুনেছে ইডলি ধোসা আসছে। এটা ও প্রত্যেক সপ্তাহে খেতে যায়, আমি মানে মাসে 2 বার কিনে দিই। প্রতি সপ্তাহে কি দাম এই ইডলিগুলো, 45 টাকা করে, এই না ইডলি নয় ধোসাগুলো 45 টাকা করে নেয়। পাতলা একটুখানি, খেয়ে পেট ভরবে না। আর ইডলিগুলো ভালো 7 টাকা করে নেয়। একবার চলে গেছে, আবার যখন উনি রিটার্ন ব্যাক করছেন তখন গিয়ে আবার আনলাম। তাহলে একটা ধোসা নিই আর 6টা ইডলি নিয়েছি, 2 ভাই বোনে ভাগ করে খাক, তারপর যা বাঁচবে আমরা প্রসাদ হিসেবে খেয়ে নেবো। এই যে খুব মজা পাই ও, এগুলো খেতে খুব ভালোবাসে। আর এগুলো যেহেতু তেল মশলার খাবার নয়, এজন্য ওকে দিই। আর তারপরে আবার পড়াতে বসেছিলাম, পড়িয়ে উঠে রাতে রান্না করতে চলে এলাম। রাতের রান্না হবে ওই একটুখানি ঘুগনির কড়াই ভেজানো ছিল সকাল থেকে, ওটা করব। পনিরটা শুধু পনির করবো ভেবেছিলাম, তো কড়াইটা যেহেতু ছিল ভিজিয়ে দিয়েছিলাম রান্না করতে করতে, তা ভাবলাম তাহলে পনির দিয়ে ঘুগনিটা করে দেবো। আমার ছেলে খুব ভালোবাসে। আমাদের বাড়িতে এমনিতে কখনো ঘুগনি রান্না হয় না, নিরামিষ দিনেই হয়, তো এই রান্না করে দিচ্ছি। ব্যাস, তাহলে চলুন বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, তাহলে ভিডিও বানানোর উৎসাহ হয়। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার, টাটা।